আচ্ছা, জামায়াতে ইসলাম কি আদতে কি তারা সহি মুসলমান না নামকা অস্তে মুসলমান? জামায়াতে ইসলামের কথা বলতেছি, কারণ হেফাজতে ইসলামের বা কৌমি সহ আরো ইসলামপন্থী বেশ কয়েকটা দলের আলেম উলামাকে আমি বলতে শুনছি যে জামায়াতে ইসলাম মুসলমান না। ওরা ডাইরেক্ট বলতেছে মুসলমান না। তো একটু খটকা লাগছে আমার, এটা কেমন কথা? মুসলমানের মধ্যে একটু কম বেশি হইতে পারে, কিন্তু মুসলমান না, এটা কেমনে হয়? আচ্ছা, এক তো এইবার আমার ভিতরেও কিছু প্রশ্ন জাগছে, এই জন্য ভিডিওটা করলাম। আমার জামায়াতের ভাইয়েরাও এটা দেখবে, দেখা আশা করি পারলে এটার উত্তরও দিবে যে জামায়াতে ইসলাম কি সত্যি আল্লাহর আইন কায়েম করবে? জামায়াতে ইসলাম ক্ষমতায় আসলে কি আল্লাহর আইন কায়েম করবে? তারা বলবেন যে তারা তো বলতেছে যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এবং তারা ইসলাম কায়েম করার জন্যই তারা লড়াই করতেছে, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কায়েম করতেছে। এখন প্রশ্ন হল যে আপনি যদি মুসলমানই না হন, আপনি নিজে যদি মুসলমান না হন, তাহলে আল্লাহর আইন আপনি কিভাবে কায়েম করবেন? আচ্ছা, এই যে আলেম উলামা বলছে যে তারা মুসলমানই না বা সহি মুসলমান না, তাদের আকীদা হলো তারা হলো মওদুদি ইসলাম। এই দলের প্রতিষ্ঠাতা ছিল মওদুদি, একজন সাংবাদিক। ওই মওদুদি ইসলাম তারা প্রতিষ্ঠা করবে না, করবে তারা মদিনার ইসলাম প্রতিষ্ঠা করবে না জামাত। কিন্তু এবারকার বিষয়গুলো আমার দৃষ্টি গোচর হয়েছে। এবারকার জামায়াতের এই বিষয়গুলা আমার দৃষ্টিতে আসছে। যেমন ধরেন একটা বলি, জামায়াতের আমির উনি জাসদ ছাত্রলীগ করত। আমি নিজে এক সময় জাসদ ছাত্রলীগ করতাম এই শফিক ভাইয়ের সাথে। ওনার বয়স আমাদের চাইতে খুব বেশি হবে না, জামায়াতের আমিরের বয়স খুব একটা বেশি হইব না আমাদের চাইতেও, কিন্তু উনি চুল দাড়ি সব সাদা করে রাখছে তো, আর আমরা কলপ করে রাখছি, এই পার্থক্য। আমরা যদি ওরকম ভাবে দাড়ি ছেড়ে দিই, কলপ ব্যবহার না করি, আমাদের সাদা হয়ে যাবে। তাহলে জাসদ একটা বামপন্থী রাজনৈতিক দল থেকে, অর্থাৎ বামপন্থী সেকুলার একটা রাজনৈতিক দল। অনেকেই বলে যে বামপন্থীরা নাস্তিক বা ধর্ম বিশ্বাস কম, তারা ধর্মকর্ম পালন করে না, নামাজ রোজা করে না। তো সেই দল থেকেই তো উনি আসছেন। আচ্ছা, তারপরে জামায়াতের যিনি সেক্রেটারি জেনারেল, উনিও জাসদ করত। ভাগ্যচক্রে দেখেন, উনিও জাসদ থেকে আসছেন। আবার এই যে মিয়া গোলাম পরোয়ার, অর্থাৎ আমি যে কথাগুলো বলতে চাইতেছি যে এরা কেউই কিন্তু আলেম ওলামা না, মাদ্রাসায় লেখাপড়া করে নাই। তাহলে এরা নিজেরা তো মাদ্রাসা শিখে শিক্ষিত না, তারা বড় কোনো আলেম না, ধর্ম বিশারদ না, ধর্ম বিশেষজ্ঞ না। তাহলে ওরা কেন আল্লাহর আইন কায়েম করবে আর কেন করতে চায়? আর এক সমস্যা। আচ্ছা, শুধু এরা না, দেখুন তো জামাত যারা পরিচালনা করতেছে, কোন লোকটা একজন বড় আলেম আছে? বা শীর্ষ পদে তো কোনো আলেম নাই। এই যে ওদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, উনিও কিন্তু মাদ্রাসার ছাত্র না, হাদিস কোরআনের উপর লেখাপড়া করে নাই। এই যে শিশির মুনির, ওনাদের যে লয়ার,
তারপরে যে আরেকজনের নাম আছে অ্যাডভোকেট রাসেল। অর্থাৎ জামাতের যে নেতৃত্বটা আমরা দেখতেছি, এই ব্যাপারটা বুঝলাম না। এরা তো কেউ হাদিস কোরআন বিশেষজ্ঞ না, এরা দেশ বিদেশে মাদ্রাসায় লেখাপড়া করে নাই। তাহলে ওরা কিভাবে ইসলাম কায়েম করতে চায়, কিভাবে ইসলাম কায়েম করতেছে? আচ্ছা, তাহলে ইসলামের যে আইন, জামায়াতের ডাক্তার শফিকুর রহমান বেগানা নারীর সাথে ইন্টারভিউ দিতেছে খোলামেলা। এটা একজন আলেমের পক্ষে তো সম্ভব না। আপনি যদি ইসলামী আইন কায়েম করতে চান, ইসলামী আইন যদি মানতে চান, তাহলে তো আপনি একটা খোলামেলা বেগানা নারীর সাথে যে বসতে পারবেন না। কিন্তু জামায়াতের এই শীর্ষ পর্যায়ের কেউই আলেম ওলামা না। ওরা হাদিস কোরআন হয়তো পড়ছে, তো নিজে নিজে পড়া এক জিনিস, আর মাদ্রাসায় লেখাপড়া করে দেশ বিদেশের ডিগ্রি এনে বিশেষজ্ঞ হওয়া আর এক জিনিস। আচ্ছা, আমি এখন আরো অবিশ্বাস করতেছি জামাতকে এই কারণে যে এই যে একটা কারণ বললাম, তাদের শিক্ষা দিকের ব্যাপারটা। এমনকি তারা কোরআন পাঠ করলো, সেখানে ভুল ধরে বসে মানুষের। অবাক কাণ্ড, তারা ইসলামী আইন কায়েম করবো, তারা 2 লাইন কোরআন তিলাওয়াত করলে 3টা ভুল ধরে ফেলতেছে, এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসতেছে। 1 নাম্বার 2, যেমন ধরেন তালেবানরা, ওরা ইসলাম কায়েম করবে, এটা ঠিক আছে, এটা বিশ্বাস করা যায় এবং করছেও। তারা, তাদের ঈমান মজবুত। ভোটের জন্য জামায়াতের সিংহভাগ নেতা কর্মীরা এবারকার সব এলাকায় পূজা মণ্ডপগুলোর দখল নিল। দখল নিয়ে কেউ উলুধ্বনি দিতেছে, কেউ দিতেছে উলুধ্বনি, কেউ দিতেছে সেজদা, কেউ খাইতেছে প্রসাদ, কেউ বলতেছে রোজা আর পূজা একই জিনিস, কেউ বলতেছে একই বৃন্তে 2 ফুল, হিন্দু আর মুসলিম, কেউ ভগবত পাঠ করতেছে। যে মানে সারা দেশে দেখলাম যে অবস্থাটা জামাতের, চোখের পলকে এই ভোটের জন্য তারা তো ঈমান আকীদা সব হারিয়ে ফেলছে। কোন মুসলমান, আমি এখন বলি, আপনি যদি সহি মুসলমান হন, ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য লড়াই করেন, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার জন্য যে লড়াই করতেছেন বলতেছেন, সামান্য একটা ভোটের জন্য তো আপনি ইসলাম লঙ্ঘন করে পূজারি হয়ে গেলেন, তাহলে তো আপনার ঈমান আকীদা এখানে শেষ। তাহলে এগুলো ভণ্ডামি ছাড়া তো আর কোনো কিছু না। এগুলো কি ভণ্ডামি ছাড়া আর অন্য কিছু? যে সামান্য কয়টা ভোটের জন্য আপনি পূজা করা শুরু করলেন। আরে আমার জ্ঞান ফিরল যে এই কারণেই তো আমাদের দেশে যারা সহি আলেম ওলামা, তারা বলছিল যে জামায়াতে ইসলাম মুসলমান না, তারা সামান্য ভোটের জন্য পূজা করা শুরু করে দিল। হয়েছে নি কারবার? 1। এবার আসেন, আলেম ওলামা জামাতের ভিতরে আছে, কিন্তু শীর্ষ পর্যায়ে নাই, নিচের পর্যায়ে যেগুলো আছে এগুলো এবার শুনেন। ওনাদের আলেম হলো আমির হামজা। সারা বিশ্বের মানুষ বলতেছে ও একটা বাটপার, মানে ওর মতো বাটপার আর কাউরে দেখেনি। সে বিশ্বের সেরা সেরা নারীগুলোর চেহারা বর্ণনা করে, ওখানে আল্লাহর কথা বলে, মিথ্যা কথা সব। মানে এক কথায় যে আমির হামজা হলো জামায়াতের এমপি প্রার্থী কুষ্টিয়া থেকে। এহেন কোনো অপকর্ম নাই যে সে করে না, এটি বলে না। এটা একজন মুসলমানের পক্ষেই বলা অসম্ভব, লাখ লাখ মানুষের সামনে এরকম মিথ্যা কথা, আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, মানে আজগুবি কথাবার্তা সব। এটা হলো জামাতের। আচ্ছা, আরো আছে, একজন আছে হলো জামাতের আফসারি, তারপরে হলো কাজী ইব্রাহিম, তারপরে তারেক মনোয়ার,
এখন জামায়াতের দুইটা পার্ট করলাম। একটা পার্ট হলো যারা শীর্ষ নেতৃত্ব, এরা কেউ মাদ্রাসায় লেখাপড়া করে নাই, হক্কানি আলেম ওলামা না, এরা জেনারেল লাইনে শিক্ষিত, কেউ জাসদ করে আসছে, কেউ বামপন্থী করে আসছে, কেউ এমনি এমনি আসছে, নেতৃত্বে আছে এক। আর আলেম ওলামা যেটি আছে ফিল্ডে ছেড়ে রাখছে, এটি হলো বিশ্বটাও। এদেরকে মানুষ জোকার হিসেবে মজা নাই। এক একজনের এক এক নাম পড়ে গেছে। কাজী ইব্রাহিমকে বলতেছে করুণা ইব্রাহিম, মানে অদ্ভুত ধরনের আলেম যত আছে এটি হলো জামাতে। তাহলে বলেন, এখন আমিও সন্দিহান যে এরা কেমন মুসলমান। এই শফিকুল ইসলাম মাসুদ বলতেছে সে আল্লাহকে নিজ চোখে দেখছে, কিন্তু বাংলাদেশের হক্কানি আলেম ওলামা কেউই তো এ কথা বলতে পারলো না। কিন্তু সে মাদ্রাসায়ও পড়ে নাই, কোনো আলী আল্লাহ না, আলেমও না, কিছুই না। সে বলতে আমি আল্লাহরে দেখছি। ওই আমির হামজা বলতেছে আল্লাহ ভোট দিতে বলছে দাঁড়িপাল্লায়, দাঁড়িপাল্লায় ভোট টান দিতে তুমি জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলছে যে কোরআনে আছে দাঁড়িপাল্লা। টোটাল বিষয়টাই এখন আমার কাছে এই যে ইসলামী আইন যেটা কায়েম করবো বলতেছে, একটা টোটাল বিষয়টাই একটা বাটপারি মনে হইতেছে আমার কাছে এখন। কেন জানি এদের এই কার্যকলাপ দেখার পরে জামাতের আরো একটা সাইড আছে, আমি বলি দেখেন, শুধু বাংলাদেশের না, পৃথিবীর এরকম কোনো প্রতিষ্ঠান নাই ইসলামী ব্যাংক। এটা তো একটা ব্যাংক, অর্থলগ্নি ব্যাংক। আমার নিজেরও অ্যাকাউন্ট আছে, ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে আমার 4-5টা আমার নিজের। তাহলে এই ইসলামী ব্যাংকের এটা 18 কোটি মানুষের ব্যাংক না? হ্যাঁ, দেশবাসী তো জানতোই না যে এটা জামাতের ব্যাংক। সাধারণ মানুষ যারা, সেই ব্যাংকে আপনার শিবির না করলে, জামাত না করলে আপনার ওখানে চাকরি হয় না, একজন নাই। তাহলে এটা কেমন নীতি আদর্শ তারা? এটা কি ইসলামী বিধান? এই যে এখন তারা কোনো আইনের তোয়াক্কা না করে, জামাত তাদের ব্যাংক, জামাতের ব্যাংক ছিল ইসলামী ব্যাংক, হাসিনার আমলে ওইটা সরকার দখল করে নিয়েছিল, কারণ এসে পরিবহন হয়ে ওই যে এস আলমরে দিয়া। এখন জামাত আসার পরে কোনো আইন আদালতের তোয়াক্কা না করে সবরে পিটে বাইর করতেছে, দখল নিয়ে নিছে। 10,000 কর্মী ছিল, নিয়োগ দিয়েছিল গত 10 বছরে। 10,000 কর্মচারী নিয়োগ হয়েছে গত 10 বছরে, সব টিরে বাইর করে দিচ্ছে, জামাত এসে পিটিয়ে বাইর করে দিচ্ছে। এগুলো কি ইসলামী আইন বাস্তবায়নের বিষয়? কাজেই জামাতের ভিতরে ইসলামের যে কথাটা, এটা কেমন একটা ধোঁকা লাগতেছে। আর এই নির্বাচন বানচাল করার চেষ্টা করবে জামাত, এ ব্যাপারে নিশ্চিত থাকেন।